সকলকে জানাই শুভ সন্ধ্যা এবং স্বাগত ভয়াবহ ঘটনা ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের সাথে এশা এবং গ্রাফিক্সে সুদীপ্তদা। আজ আমি যে ঘটনাটি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তা একটা বড়ই অদ্ভুত ঘটনা। বলতে পারো জীবনে প্রথমবার আমি এইরকম ঘটনা আসলে শুনেছি। তবে হ্যাঁ, কয়েকবার এসব সম্বন্ধে গল্প শুনেছি, তবে আসলেই যে এরকম সত্যি কোনো ঘটনা ঘটতে পারে সেটা আমার জানা ছিল না। তো এই ঘটনা শুরু করার আগে বলে রাখি, তোমরা যদি তোমাদের সাথে ঘটা কোনো ভৌতিক ঘটনা আমায় পাঠাতে চাও তাহলে পাঠাতে পারো ভয়াবহ ঘটনা @gmail.com আইডিতে। আমি অবশ্যই সেটা আমার এই ইউটিউব চ্যানেলে পড়ে শোনাবো। ঘটনাটি আমি আমার বন্ধুর ভাষায় বলার চেষ্টা করলাম। তো চলো বেশি দেরি না করে আজকের ঘটনা শুরু করা যাক। ঘটনাটি ঘটে আজ থেকে 5 কি 6 বছর আগে। আর এই ঘটনাটা ঘটে আমাদের এক প্রতিবেশী আঙ্কেলের সাথে। আঙ্কেলের ফ্যামিলি বলতে মাত্র 3 জন, আঙ্কেল এবং আঙ্কেলের স্ত্রী এবং ওনার একটি ছোট মেয়ে 3 বছর বয়সের। আঙ্কেলের মা বাবা অনেক আগেই মারা যায়। আঙ্কেল তার কাকা কাকিমার কাছেই মানুষ হয়েছে। পরে যখন সে চাকরি বাকরি পায় সে আলাদা বাড়ি কেনে এবং বিয়ে করে সেখানেই সেটেল হয়ে যায়, মানে আমাদের পাশেই বাড়িতে। তো তারপর সব ভালো চলতে থাকে, তাদের একটি বাচ্চা মেয়েও হয়। সে তখন স্কুলেও ভর্তি হয়ে গেছে। তার প্রথম বছর স্কুল খুব ভালো কাটে। তার 4র্থতম জন্মদিনে আমাদের সবাইকে নিমন্ত্রণ করে। আমরা যাই, যথারীতি খাওয়া দাওয়া করি, নাচ গান করি, গিফট দিলাম, তারপরে চলে এলাম বাড়িতে। তারপরের দিন আঙ্কেলের কিছু একটা কাজ ছিল। তো আঙ্কেল আন্টিকে বলল যে আমার কিছু কাজ আছে, তুমি বাচ্চাকে স্কুলে ছেড়ে দিয়ে এসো, আমার কালকে তাড়াতাড়ি বেরোতে হবে। আন্টি বলল ঠিক আছে। আঙ্কেল যথারীতি তার কাজের জন্য পরের দিন বেরিয়ে গেল তাড়াতাড়ি, এবং খাওয়া দাওয়া করে আন্টি এবং আন্টির মেয়ে দুজনেই স্কুলের জন্য বেরিয়ে পড়ল। কিন্তু রাস্তাতেই ঘটলো এক বড় দুর্ঘটনা, একটা কার অ্যাক্সিডেন্ট। কার অ্যাক্সিডেন্টের ফলে তার মেয়ে এবং তার স্ত্রী দুজনেই মারা যায়। আঙ্কেল এই দুঃসংবাদটা পায় হসপিটাল থেকে। হসপিটালে গিয়ে সে ভেঙে পড়েছে, কেঁদেই যাচ্ছে, কি করবে বুঝতে পারছে না। আঙ্কেল তারপর নিজের কাকা কাকিমাকে ফোন করে হসপিটালে ডাকে। তারা আসে, তারাও এসব শুনে ভেঙে পড়ে। তারপর তারা শবদেহকে বাড়িতে নিয়ে আসে এবং সৎকার সম্পন্ন করে। তার কাকা কাকিমা ঠিক করে যে এখন একা ছাড়া ঠিক হবে না আঙ্কেলকে, তাই তারা আঙ্কেলের সাথে কিছুদিন থাকবে। যথারীতি তারা থাকেও, মাসখানিক তারা ছিল। তার স্ত্রী এবং তার বাচ্চা মারা যাওয়ার 32তম দিনে আঙ্কেল রাতে শুয়েছিল একা, এবং তার কাকা কাকিমা ছিল অন্য ঘরে। আঙ্কেল একটা ডাক শুনতে পায়। মনে হয় তার স্ত্রী এবং তার বাচ্চা তাকে ডাকছে। ডাকটা আঙ্কেলের কাকা কাকিমাও শুনতে পায়। আঙ্কেল বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, পেছন থেকে তার কাকিমা তাকে টেনে ধরে, বলে কি করছিস তুই, এসব ভুলেও করিস না, এসব নিশির ডাক, এই ডাকে কখনো যেতে নেই, তুই যাবি না কোথাও, ঘরে যা, এক্ষুনি ঘরে যা। আঙ্কেল শুনে চমকে গেল
আঙ্কেল ঘরে চলে গেল। তারপর সবাই সবার মতো ঘুমোতে চলে গেল। রাত্রি 12টা নাগাদ আবার একই ডাক আসে। এবারও আঙ্কেল বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তার কাকিমা তাকে থামাতে যাবে, কিন্তু তার অনেক দেরি হয়ে গেছে। আঙ্কেল তখন অনেকটা দূরে চলে গেছে সেই ডাকের পেছনে। তার কাকিমা এবং কাকু দুজনেই আগিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু সে আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায়। কোথায় চলে যায় তাকে আর খুঁজে পাওয়া যায় না। তার কাকা কাকিমা পাগলের মতো করতে থাকে। তাকে কোথায় খুঁজে বের করবে, কি করে খুঁজে বের করবে, কিছু বুঝতে পারে না তারা। তারপরের দিন সকালে তারা দুজন মিলে পুলিশ স্টেশনে যায়। পুলিশকে সব ভেঙে বলে। পুলিশ বলে 24 ঘন্টা পার না হলে আমরা কিচ্ছু করতে পারবো না। আর এসব কি বলছেন, নিশির ফিসির ডাক, এসব কিচ্ছু নেই এখানে। আপনি এক কাজ করুন, বাড়ি যান। আপনার ছেলে দেখুন এদিক ওদিক কোথাও গেছে, ঠিক চলে আসবে। আর যদি না আসে 24 ঘন্টা পর, তাহলে আমাদের কাছে রিপোর্ট জানাবেন। তার আগে কিচ্ছু করতে পারবো না আমরা, বাড়ি যান। কিন্তু আঙ্কেলের কাকা কাকিমারা বুঝে উঠতে পারে না আঙ্কেলকে কি করে খুঁজে বের করবে। আঙ্কেলের কাকিমা আগেও শুনেছে যে যারা নিশির ডাক শুনে বাড়ির বাইরে একবার বেরিয়েছে তারা কখনো বাড়ি ফিরতে পারেনি। তারা মৃত অবস্থায় বাড়ি ফিরেছে। আর যারা জীবিত ছিল তারা কখনো স্বাভাবিক অবস্থায় ছিল না। এক দীর্ঘ নিঃশ্বাস যেন তার কাকিমার বুক বেয়ে নেমে যায়। এতক্ষণে পাড়া প্রতিবেশীরা সব ঘটনাই জেনে গেছে। মাস কেটে যায়, 6 মাস কেটে যায়, বছর কেটে যায়, তাও আঙ্কেলের খোঁজ কোথাও মিলল না। 6 বছর পর এই 1 মাস আগে আঙ্কেলের কাকা কাকিমার কাছে একটা ফোন আসে। অদ্ভুত ফোন। ফোনের ওপারে থাকা লোকটি বলে, আপনারা যে পোস্টার লাগিয়েছিলেন নিখোঁজ সম্বন্ধে, সেই লোকটিকে আমি দেখতে পেয়েছি। সে এখন পাগল হয়ে রাস্তায় পাগলের মতো ঘুরতে থাকে। তার পরনের জামা কাপড় ফেটে গেছে। তারপর তার কাকু এবং কাকিমা দুজনে পুলিশের কাছে যায় এবং লোকটির থেকে লোকেশন নিয়ে তারা সেখানে যায় এবং আঙ্কেলকে দেখতে পায়। তার জামা কাপড় অর্ধ ফাটা অবস্থায়, তার সারা গায়ে ধুলো লেগে আছে এবং সে পাগলের মতো ঘুরছে। তার কাকু কাকিমা তাকে বলে, কি রে, বাড়ি চল, কেন আছিস এভাবে, তোর বাড়িতে চল। আঙ্কেল কিছুই বুঝতে পারে না আর বলে, কে তোমরা? আমি কোথাও যাব না, আমি তোমাদেরকে চিনি না। কোত্থেকে এসছো তোমরা? যা এখান থেকে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমার কোনো পরিবার নেই, আমার শুধুমাত্র একটা মেয়ে আর একটা বউ আছে, আমি ওদেরকেই খুঁজছি। কাকু কাকিমা শুনে হতাশ হয়ে যায়। এ কি, এমন কেন করছে? ও কি আর কোনোদিন ঠিক হবে না? আঙ্কেলকে অনেক ধরে বেঁধে নিয়ে আসার চেষ্টা করা হয়, কিন্তু নিয়ে আসার পরের দিনই সে আবারও পালিয়ে যায়। আবার তাকে খোঁজার জন্য পুলিশ লাগানো হয়। এখনো পর্যন্ত আর তাকে দ্বিতীয়বারের জন্য দেখা যায়নি কোথাও। তো কেমন লাগলো তোমাদের আজকের এই ঘটনা? আমাকে কমেন্টে জানাও। আমার সত্যি বলতে একটা বুক ভাঙা কষ্ট, মানে কিভাবে ভাষায় প্রকাশ করবো আমি নিজেও জানি না। কিন্তু এই ঘটনা শুনে যেন আমার মনে হচ্ছে আমার বুকটা খুব ভারী হয়ে গেছে। আমার
হার্ট ব্রোক হয়ে গেছে। এত কষ্টের একটা ঘটনা, মানে বলে বোঝানোর মতো না। কমেন্টে জানাও কেমন লাগলো তোমাদের। ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধু বান্ধবদের কাছে চ্যানেলটিকে শেয়ার করে দিও। ধন্যবাদ।